একটু উচ্চ স্বরে জয়ধ্বনি উলুধ্বনি হয়ে যাবে, ভূমিকম্প হয়ে যাবে। দেখেন বাংলাদেশে গন্ডগোল লেগে গেছে, আমাদের এখানে হরিনামের গন্ডগোল হোক, নিতাই গৌর হরি বল। সবাই মিলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, ধাম কি জয় রাধেশ্যাম। আর আমাদের এখানে কোনো গন্ডগোল হবে না। এই হরিনামের ধ্বনিতে, এই ধ্বনি যত দূরে যাবে তত দূরে কোনো আপদ আসবে। যাই হোক, আসুন সবাই মিলে আমরা করজোড়ে ভক্তিভাবে আমরা গৌরহরিকে স্মরণ করে নবদ্বীপে ছেড়ে আমরা বৃন্দাবনে যাব। তোমরা উলু গাও গো, সবাই মিলে উলু। বাবারা হরি বল হরি বল হরি বল, সবাই উলু গাও গো, সবাই হরি বল গো। আমার গৌরের নাচি হরিধ্বনির সঙ্গে উলুধ্বনি করলে ভালো হয়। মায়েদের উলুধ্বনি যত দূরে যাবে তত দূরে কোনো আপদ আসবে না। আর ঘরে যদি সকালে সন্ধ্যা দুপুর বেলা উলুধ্বনি করেন তাতে সংসারের মঙ্গল হয়। যাই হোক,
এবার আমরা এই নবদ্বীপ হতে আমাদের প্রতীক পাবন গৌরী হরিকে সঙ্গে করে বৃন্দাবন দর্শন করতে যাব। বাবা কোথায় যাব? কোথায় যাব? বৃন্দাবনে যাব, লীলা দর্শন করতে, তাই তো? তো বাবা বৃন্দাবনে যেতে হলে অনেক টাকার প্রয়োজন, তাই তো? বৃন্দাবনে কোথায়? উত্তরপ্রদেশে, তাই তো? কিন্তু আমাদের তো এখনই বৃন্দাবন যেতে হবে। বৃন্দাবন না গেলে লীলা দর্শন হবে। তো আমরা কি করে বৃন্দাবন যাব? আমাদের সঙ্গে যদি একটু কষ্ট করেন মায়েরা বাবারা, তাহলে 1 টাকাও লাগবে, 1 টাকাও লাগবে না, আমরা বৃন্দাবন চলে যাব। কিভাবে? সবাই মিলে আমার সঙ্গে বলবেন, যদি রাধারানীর কৃপা হয় তাহলে বৃন্দাবন দর্শন হয়, রাধারানীর কৃপা না হলে গোবিন্দ লাভ হয়। তাই সবাই মিলে উচ্চ স্বরে বলবেন, বলবেন তো? বলো রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, রাধা শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। সবাই বৃন্দাবনে যাবেন তো? যাবেন? দেখি কারা কারা যাবেন, হাত তুলেন তো দেখি। যারা হাত তুলে না তারা জীবনও বৃন্দাবন যাবে না। সবাই মিলে হাতে তালি দিয়ে আমরা আবার রাধা নামে কীর্তন করে বৃন্দাবনে যাবো। রাধে রাধে
সবাই মিলে একবার বলুন তো দেখি, বলো রাধে। হলো না বাবা, বলো রাধে। সবাই মিলে হাত তালি দিয়ে বলবেন, বলো রাধে রাধে। আমরা যতই বলি না কেন বৃন্দাবন অনেক দূর, কিন্তু যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন সেখানেই মধুর বৃন্দাবন, তাই তো? এই তো আমাদের মধুর বৃন্দাবন। বৃন্দাবন যদি না হতো বাবা, এত সুন্দর স্বাস্থ্য, এটা কিন্তু একটা মাঠ, একটা খালি জায়গা, কিন্তু কত সুন্দর সেজেতে দেখে। এখানেই বৃন্দাবন, এখানেই লীলা দর্শন করবো। তো আজকে আমরা সবাই বৃন্দাবন এসেছি। এদিকে আমার অনাদিরাদি গোবিন্দ ওই প্রভাত সময়ে সখাগণীকে সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণে খেলা করতে গিয়েছেন। সখাদেরকে সঙ্গে নিয়ে খেলা করতে করতে আমার গোবিন্দের হঠাৎ রাধারানীর কথা মনে হলো। যেই না রাধারানীর কথা মনে হলো, অমনি গোবিন্দ আমার সুবল সখার গলায় জড়িয়ে ধরে সুবলকে বলছেন, অরে সুবল, আমি যে রাধাকে ছাড়া আর ধৈর্য ধরে থাকতে পারছি না ভাই। আমি ১৩ বছর সব তোদেরকে সঁপে দিলাম, আর আমি যাচ্ছি রাধা দর্শনে। এই বলে শ্যামনগর কি করছেন, ১৩ বছর সব কিছু সঁপে দিয়ে মুরলী হাতে দিয়ে চলে গেলেন রাধা দর্শনে। সেখানে গিয়ে মুরলী বাজাচ্ছে। এবার দেখবেন আমার গোবিন্দ কিভাবে রাধা বলে মুরলী ধ্বনি করে। সবাই একটু দর্শন করবেন বৃন্দাবনে রাধারানীর জন্য। আমার গোবিন্দ মুরলী বাজাবে। জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম।
যাক বাবা, অনেক আনন্দ পেয়েছি এই বৃন্দাবনে এসে। ও বাবা, ভক্তি যাহার কৃষ্ণ তার, আর ভক্তি যাদের নেই কৃষ্ণ তাদের নেই। হরি 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 তাই আজ ছোট্ট কি লীলা করবো বাবা। আমার রাধারানী আমাকে কথা দিয়েছিল আমার আগে আসবে, কিন্তু এখনো বাবা আসলো না। তাহলে এবার আমি কি করবো? এই কদম বদলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ আমার মুরলি বাজাবো। আমার মুরলি শুধু রাধা জানে, অন্য কার নাম জানে না, শুধু রাধা রাধা বলতে জানে। তাই আমার মুরলি কি বলছে? ওই বাঁশিটি বাজাবো গো জগন্নাথ, নদীর কূলে বৈশা তুমি চলে চলে আইসো গো কন্যা, কলসি কাঁকে নিয়া। ও তুমি চলে চলে পুরস্কৃত করেছে। তাই সবাই আশীর্বাদ করবেন, তাই যেন অষ্টপ্রহর কীর্তন দিতে পারে আর আমরা আসতে পারি। নিতাই গৌর হরি হরি কই এখনো তো আমার ধারণী আসলো না। যা মুরলী তুমি একবার
মুরালে মুরালে এখনো তো আমার আধারানি আসলো না। রাধে রাধে। সুদীপ দাসী 100 টাকা পুরস্কৃত করেছে, সবাই আশীর্বাদ করবেন তানি যেন দিনে দিনে এইরকম নাম করতে পারে। নিতাই গৌর কই এখনো তো আমার আধারানি আসলো না। যাবো তাহলে একবার দেখে দেখি। ও রাধারানী, ও মা দেখেছো আমাকে কথা দিয়েছিল কখন এসে বসে কোনো পাখি ডাকছে নাকি গো? কোথায় জানি পাখি ডাকছে তাই না? হ্যাঁ তাহলে আমি ভালো করে দেখি। আমি জানি ও রাধারানী, ও রাধারানী এখনো বাবা আসছে না। আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। আমার মনে হয় না বাবা আমার বন্ধু এই তো বাবা এসেছে। কথা বলে দেখি। ও শ্রীমতী, ও শ্রীমতী, আমি না কখন এসে বসে আছো শ্রীমতী? সত্যি কখন এসে বসে আছে? সত্যি শ্রীমতী, সবাইকে জিজ্ঞাসা করে দেখো। জিজ্ঞাসা করবো? আমি যদি বলি আমি তোমার আগে এসেছি তাহলে ভালো বাবা। হ্যাঁ পরে আসছে আমরা আগে এসেছি। তোমরা দুইজন আগে এসেছো? ও বাবা কি বিপদে পড়েছে বাবা। পরে এসে বলছে আগে এসেছে। শোনো শোনো, এই বৃন্দাবনে সবাইকে জিজ্ঞাসা করে দেখো কে আগে এসেছে কে পরে এসেছে। কি মায়েরা কে বললো? ও মা কে বললো?
রাধে রাধে। হ্যাঁ, এখানে সবাই তো কৃষ্ণ ভক্ত, একজন হচ্ছে আমার রাধা ভক্ত, তাই না? কেউ কিন্তু বাবা বলছে না। তাহলে এই বৃন্দাবনে আসতে মিথ্যা কথা বললে মহা মহা অপরাধ হয়ে গেল। তাহলে সত্যি কথাই বলেন। ও মা, কে আগে এসেছে? আমি না শ্রীমতী? বলেন তো। ও মা, কথা বলতে হবে, কথা না বললে আনন্দ পাবো না। বলেন, কে আগে এসেছে? হ্যাঁ? ও মা, কে আগে এসেছে? রাধা। যাক বাবা, তাহলে এবার আমি হেরে গেলাম, তাই না? আমার রাধা রানী জিতেই গেল। যাক বাবা, তাহলে রাধা রানী তুমি যখন জিতে গেছো, আমি হেরে গেছি। তাহলে শুনো, তুমি যখন তখন কেন বংশের ধ্বনি করো? জানো রাধা রানী যখন তখন আসতে পারে না। শুনো শ্রীমতী, আমার যখন ওই তোমার কথা আমার মনে পড়ে, তখন এই আমার মোহন বক্সি কি বলে জানো? হ্যাঁ, কি বলে? শুধু রাধা জানা, অন্য কার বলা। তুমি সময় বোঝো না রে বন্ধু, আচ্ছা, সময় বোঝো না। ও সময় বাজো বাঁশি। সময় বোঝো না, সময় বোঝো না। ও সময় ওরা কিন্তু কৃষ্ণ নাম ভালোবাসে না। হ্যাঁ, তা তো জানি। তাহলে আমি কি করবো? তুমি যখন বংশী ধ্বনি করো না, আমি ধৈর্য ধরে থাকতে পারি। মানে অনেক কষ্ট হয়। তাই শোনো, আমি যখন রাতে ওই নাগর বলছে নাগর নাকি আগে এসেছে, কিন্তু আমরা তো আগে এসেছি। আরে আমি আগে এসেছি। না না, আমরা আগে এসেছি। আরে বলছি তো আমি আগে এসেছি। আস্তে আস্তে দাঁড়াও। ও মায়েরা, আপনারা তো রাধারানীর সঙ্গে আছেন না? নারী জাতির আরে কেউ বলবে না। মায়েরা বলুন তো দেখি, কারা কারা বলবেন আমি আমরা আগে এসেছি। ঠিক আছে। এত চিৎকার করছো কেন? আবার প্রতিযোগিতা হবে কে আগে এসেছে। বলছি তো। তাহলে এখন আমরা পাশা খেলবো। পাশা খেলাতে যদি তুমি হারো, তাহলে মনে করবো তুমি পরে পড়েছো। বাবা, আমি হয়েছি যাতে গোয়ালা, আমি পাশা পাশা কিছু জানি না। এবার পাশা খেলা হবে। আমি পাশা জানি না বাবা। ও বন্ধু, তুমি ভাষা জানো না, তোমাকে ভালো করে শিখিয়ে দেবো। কেমন ভাবে
পাশা খেলতে হয়। ওরে বাবা বড় বিপদ পড়ে গেছে। আজ পাশা খেলবো রে আচ্ছা ও বন্ধু তোমার সোনা হরি হরি বল। তোমার সোনা একলা পাইয়াছি তোমায় ওই নিথু বনে আজ ভাষা খেলবো রে আজ ভাষা খেলবো রে হরি 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 বল। কি হয়েছে সখী? ওই নাকি তোর বন্ধু আমাদের সঙ্গে পাশা খেলায় হেরে গেল। হ্যাঁ সত্যি তো হেরে গেছে। এবার বলেন তো আমাদের সঙ্গে হেরে গেল তাহলে কে জিতেছে? আমরা জিতেছি। তার মানে তুমি পরে এসেছো। তাই হবে পরে যখন এসেছি হ্যাঁ। তাহলে তুমি আজ একটি কাজ করতে হবে। কি করতে হবে? আজ আজ একটি কুঞ্জ সাজিয়ে রাখতে হবে। আমি তোমার কুঞ্জে আসবো না দেখে। কেন? আমার জন্য? আর তোমার জন্য কার জন্য? আমার জন্য আমার রাধারানী সতীকে নিয়ে সুন্দর করে এখানে শেষে রাধারানীকে বলো। ও রাধারানী ও রাধারানী আজ তুমি সব সখীগণকে নিয়ে সুন্দর করে এখানে কুঞ্জ সাজিয়ে রাখো। ও বন্ধু, হ্যাঁ বলো। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি আমি। আর যদি না আসো? সত্যি করে বলছি বাবা। শোনো শোনো, তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না। তুমি আমার মাথায় হাত রেখে বলো তুমি আসবে। মাথায় হাত রেখে বলতে হবে। হ্যাঁ, মাথায় হাত রেখে। হ্যাঁ, আসবো সত্যি। এইভাবে আর তো আমি বলছি তো আসবো। হ্যাঁ বলছি সত্যি সত্যি ঠিক সত্যি। হরি 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 বল। আমি যাবো আর আসবো। ঠিক আছে। হ্যাঁ তাহলে সুন্দর সুন্দর করে এখানে কুঞ্জ সাজিয়ে রাখো। আমি আসি। ঠিক আছে আসো। তো এবারে শ্রীমতী রাধারানী ললিতা বিশঙ্গা বৃন্দা সব সখীগণকে নিয়ে কুঞ্জগণ ভালো করে সাজাচ্ছেন। আরে ও ললিতা এদিকে আয়।
এই যে ললিতা সখী, এই যে হচ্ছে শ্রীমতী রাধারানীর একমাত্র প্রিয় সখী ললিতা, তারপরে হচ্ছে বিশাখা, এই যে বিশাখা, আসো ললিতা, বিশাখা, চম্পকলতা, বৃন্দা, এবারে সব সখীদের মিলে যাদের কুঞ্জ সাজানোর ইচ্ছে আছে আসতে পারে, এসে সবাই মিলে কুঞ্জখানা সাজাবো। রাধে রাধে। বিয়ে বাড়িতে গেলে তো অনেক ধামার কীর্তন করেন, কীর্তনের আসরে এসে লজ্জা করতে নেই, আসেন সবাই মিলে কীর্তন করেন, আসেন। তো শ্রীমতী রাধারানী সখীদেরকে বলছেন, সখী রে, আরে ও সখী, তোরা তো জানিস আমার বন্ধুকে আমি ভালোবাসি, তাহলে আমার বন্ধু না আমাকে কথা দিয়েছে যে কুঞ্জবাড়ি ভালো করে সাজিয়ে রাখবো, যেমন তেমন সাজাতে চলবে না, ভালো করে সাজাতে হবে। তাই শ্রীমতী রাধারানী সখীগণকে নিয়ে কুঞ্জখানা সাজাচ্ছে। এবার করে ও ভগবানে চাহে প্রাণে যা, কৃষ্ণ কৃষ্ণ, এই মনে চাহে প্রাণে যা, ও দিলে যায় যাবে তোমরা, সখী রে তোমরা কুঞ্জ সাজাবো, আহাজ আমার প্রাণরা আসিতে পারে, মনে চাহে প্রাণে যা, মনে চাহে প্রাণে যা, দিলে যায় তোমরা সাজাবো, আসিতে পারে, তোমরা সময়ে
ওরা আমরা তো সবাই মিলে কুঞ্জ সাজালাম, এবার তুই কুঞ্জে বসে থাক, দেখি তোর প্রাণবন্ধ আসে কিনা। রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে, এদিকে আমার অনাদি প্রাণ গোবিন্দ মা যশোদার কোলে বসে বসে ননি খাচ্ছে আর মাকে বলছে, মা আজ তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, আজ তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি যমুনার হিল্লুল দেখতে যাব। মা সত্য কথাটা যদি মাকে বলে তাহলে মাকে যেতে দেবে? কোথায় যাবে? রাধার কুঞ্জে। আর নটবর শ্যামনগর বলছে কি যমুনার হিল্লুল দেখতে যাবে। বলে বাবা কেন এই রাত্রিবেলা যমুনায় যাবে কেন? বলে মা তুমি জানো না, আকাশে যখন চাঁদ উঠে আর চাঁদের আলো যখন যমুনায় পড়ে, ওই যমুনার ঢেউয়ের মধ্যে চাঁদের আলো দেখতে কত সুন্দর দৃশ্য। আর মনে মনে বলছেন, মা আমি তো তোমাকে মিথ্যা কথা বলছি, আমি যাব কোথায়? রাধার কুঞ্জে। আর মাকে বলছি আমি যমুনার হিল্লুল দেখতে যাব। মিথ্যা হলেও মিথ্যা নয়, কারণ যমুনা একজন মেয়ে, আবার রাধারানী একজন মেয়ে। তাই মা নন্দরানী সুন্দর করে কৃষ্ণকে সাজিয়ে দিলেন। সেজে গুজে যাচ্ছে বাবা, সেজে গুজে যাচ্ছে, কিন্তু রাধার কুঞ্জে যেতে হলে চন্দ্রাবলীর কুঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। চন্দ্রাবলীর কুঞ্জ ছাড়া রাধার কুঞ্জে যাওয়ার কোনো পথ নেই। চন্দ্রাবলীর বাড়ির উঠোনের মধ্যে দিয়ে রাধার কুঞ্জে যেতে হবে। তাই শ্যামনগর যখন মুরলী ধ্বনি করেছেন, রাধারানীকে বলছে, অগরাধে অন্তরজনী নিশা ভাগে আমি তোমার কুঞ্জে আসবো। চন্দ্রাবলী সেই বাঁশির সুর শুনেছে, শুনে মনে মনে ভাবছে, সখী পদ্মাকে বলছে, অগপদ্মা আজ শুনেছি রাধা ভালো রাধার কুঞ্জে যাবে, রাধার কুঞ্জে যেতে হবে, সে আমার কুঞ্জ দিয়ে যাবে। আমার কুঞ্জ ছাড়া শ্যামনগরে যাওয়ার কোনো পথ নেই। তাই এবার শ্যামনগর আসবে বলে চন্দ্রাবলী পথমধ্যে বসে আছে, কখন শ্যাম আসবে আর তাকে ধরবে। এদিকে শ্যামনগর সেজে গুজে রাত্র নেশা ভাগে চললেন কোথায়? রাধার কুঞ্জে। রাধার কুঞ্জে চললেন, আর এদিকে চন্দ্রাবলী পথমধ্যে বসে আছে। রাধার কুঞ্জে যাবে বলে গমন করছেন, আর চন্দ্রাবলী পথমধ্যে বসে আছেন। আমি যাব এবার শক্তি রাধারানীর কুঞ্জে। আমি রাধারানীকে কথা দিয়েছি আমার জন্য কুঞ্জ সাজিয়ে রাখতে, তাই এবার শক্তি আমি রাধারানীর কুঞ্জে চলে যাব। হ্যাঁ ওরে বাবা, আমি তো যাবো কপাস্য, কিন্তু আমাকে ধরার জন্য সে দেখো রাস্তার অন্তরালে পদ্মাবতী বসে আছে। ও বাবা, এখন এই পথে দিয়ে যেতে হয়, যাবার সময় আমাকে ধরে ফেলবে না? তাহলে এবার আমি কি করব? হ্যাঁ, আমি একটি উপায় ঠিক করেছি। আমার পায়ের নপুর হাতে নিয়ে চুপি চুপি চলে যাব রাধারানীর কুঞ্জে, যেন পথটা আমাকে ধরতে পারত না। তাই আর এদিকে আমার নপুর বলছে, হে প্রভু তুমি আমাকে চরণ চালন করো না। তাই আবার আমি হাতে নিয়ে চুপি চুপি রাধারানীর কুঞ্জে চলে যাবো। কেমন করে? আমি চুপি চুপি চলে যাবো কৃষ্ণ
যা যে যা বলছে, যে যা বলে কোনো নাম আছে নাকি? আরে যে যা বলছে। আরে তোমার কোনো ভালো নাম নেই? তোমার তোমার মাতা পিতা কি কোনো নাম রাখেনি? হ্যাঁ, সুন্দর একটি নাম রেখেছে। শোনো, আমার নাম হয়েছে 108টি। কয়টা? 100। ওরে বাবারে, আমাদের একটা নাম ও বলছে কিনা 108টা নাম। আচ্ছা ভালো নামটা বলো তো দেখি। বলবো? হ্যাঁ আমার নাম কোলে গো জানে, জানে গো জানে। কি জানে? জানে? হ্যাঁ হ্যাঁ জানে, জানে? হ্যাঁ বলবো? বলো। ওরে জাদু মহা জাদু, জাদু বাঁচাদো। বাবা এত বড় লোকটার বলছে কিনা জাদু বাঁচাদো? বাঁচাদো তো ছোট্ট শিশুদেরকে বলে। তুমি কি শিশু নাকি? বলে আর কি কোনো নাম নেই? আরে বলবো? বলো। আমার নাম আমার রাধা রানী আছে বলে মদন মোহন, আর রাধা যদি না থাকে শুধুই মদন, শুধুই মদন। বলি আর কি নাম বলো দেখি। আর বলবো? হ্যাঁ বলো। তাহলে শোনো, ওই যে হলদরের ছোট্ট বাহার, কি বললে? হলদরের ছোট্ট ভাই? হ্যাঁ, হলদর হয়েছে আমার বড় ভাই। মানে বড় দাদা? বড় দাদা? হ্যাঁ হ্যাঁ, হলদর হয়েছে আমার বড় ভাই, আর আমার নাম কান্না। কানাই? ও মানে তুমি নন্দের ছেলে কানাই? হ্যাঁ হ্যাঁ ও নন্দ ঘোষের ছেলে তুমি কানাই? হ্যাঁ, কান্নাই। আচ্ছা কান্নাই। আরে তো, এখন বলছেন আমার কান্নাই? আরে কান্নাই বলছি না। কি বলছো? বললে তো কান্নাই। কি বলেছে? বলছে কান্নাই। আরে কান্নাই বলছি না তো। কি বলে? আমি বলছি আমার নাম হয় কানাই। কানাই? হ্যাঁ, আমার নাম হয় কানাই। তাহলে তুমি আমাদের কৃষ্ণ, তাই না? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ। আচ্ছা বলি কৃষ্ণ, তুমি যদি কৃষ্ণ হয়ে থাকো এত রাতে চুলের মতো কোথায় যাচ্ছিলে গো? এখন বড় বিপদ হচ্ছে, এখন কি বলবো? হ্যাঁ হ্যাঁ, শোনো, কি? আমার একটি ছোট্ট নবীন বাছুর হারিয়েছি, তাই বাছুরটি আমি খুঁজতেছি। আচ্ছা বাছুরিটা কখন হারিয়েছে? কখন? হ্যাঁ হ্যাঁ, ওই সকালবেলা। ওই সকালবেলা বাছুরি হারিয়েছে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। আর এখন রাত্রে কটা বাজে বাবা? 12টা। সকালবেলা বাছুরি হারিয়েছে আর এখন রাত্রে বাজে 12টা, বাছুরি খুঁজতে এসেছে। ও না গো, বলো। বলে বাছুরি না চুরি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বাছুরি না চুরি, বাছুরি না চুরি, বাছুরি না চুরি। তুমি বাছুরি
বাছু বাছু ওরে বলো বলো তুমি চোর না সাধু বলো বলো তুমি চোর না সাধু কোথায় যাবে লুটতে বধূ বলো বলো তুমি চোর না সাধু কোথায় যাবে লুটতে বধূ বলো বলো তুমি চোর না সাধু বলো তুমি চোর না সাধু বলছি তো আমি সাধু সাধু হ্যাঁ এবার আমাকে চাই দাদা তুমি যে বললে তোমার বাছুরি হারিয়েছে আচ্ছা বলো তো তোমার বাছুরির রংটা কি কি জানি বুঝতে পারছি মনে পড়েছে বলবো সাদা রঙের বাছুর চুরতো বাবা কোথায় ধরা পড়ে যায় তাই না বাছুরির রংটা কি বলতে অনেকক্ষণ চিন্তা করেছে বলি সাদা রঙের বাছুরি হ্যাঁ সাদা রঙের বাছুর আমি ভেবে দেখেছি ভেবে দেখেছি ওই চন্দ্রমল্লির কুঞ্জ মাঝে ভেবে দেখেছি চন্দ্রমল্লির কুঞ্জ মাঝে ভেবে দেখেছি শুনো তাহলে আজ আমাকে ছেড়ে দাও কি ছেড়ে দাও আজ তোমার বাছুরি নেবে না না আজ না আমি কাল নেবো বলি আজ তোমাকে যেতে দেব না যেতে দেব সময় মতো পেয়েছি আজ তোমাকে যেতে দেব না এতদিন পর আমাদের অভিলাষিত জিনিস পেয়েছি মা যাকে যুগ যুগ ধরে পাওয়া যায় না তাকে পেলে কি ছাড়া যায় বলে আজ তোমাকে যেতে দেব না আজ তুমি চন্দ্রার কুঞ্জে যেতে হবে চন্দ্রা তোমার আশায় বসে আছে বলছি তো আর আমি যদি না যাই আমি তোমাকে যেতে দেব না জোর করে নিয়ে যাব চলো বলিও চন্দ্রমল্লি এদিকে আয় এই যে তোর বন্ধুকে নিয়ে এসেছি এখানে আয় এই যে সামনে গো এই যে তোমার চন্দ্রমল্লি তোমার আশায় বসে আছে বলি অগ চন্দ্রমল্লি তোর কথা মতো রাধার বন্ধুকে আমি এনে দিয়েছি এবার তুই তোর বন্ধুকে মন মতো সাজিয়ে তুই যা করবার কর আমি আবার গেলাম এবারে চন্দ্রমল্লি শ্রীকৃষ্ণকে নীলাম্বরী শাড়ি পরাইয়ে এবং কপালে সিঁদুরের ফোঁটা অধরে কাজল লালির সাজাইয়ে গোবিন্দকে নারী সাজালেন নীলাম্বরী শাড়ি পরালেন কপালে সিঁদুরের ফোঁটা দিলেন অথরে কাজল দিলেন হাতে কঙ্কন দিলেন নারী সাজাইয়ে পূজা করে গোবিন্দকে বক্ষে নিয়ে শুয়ে আছে এদিকে দেখি আমার রাধারানী কি করছে যাক বাবা এবার চন্দ্রমণি ঘুমিয়ে পড়েছে এবার না এবার সঠিক আমি পালাই বাবা জয় রাধে
আসবে, কিন্তু বন্ধু তো এখনো আসেনি, কি করবো? আসে নাই? না, আগে বলেছিলাম রাধে, তোকে আগে বলেছিলাম ওই কালার সঙ্গে প্রেম করে তোর সুখ হবে না। তুই তো আমাদের কথা কান পেতেও শুনলি না, এবার কাঁদলে কি হবে? বলছি ও এখন কান দিলে কি হবে গো, যা হইবাটা হইয়া গেছে। এখন কান দিলে কি হবে গো, যা ও এখন কান দিলে কি হবে গো, যা হইবাটা হইয়া গেছে। রাম রাম হরে হরে, ও নাথে কালার সনে প্রেম করিয়া কাল নাগে দংশিছে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, ও নাথে কালার সনে প্রেম করিয়া কাল নাগে দংশিছে। তোরে জানিয়া কৃষ্ণ পাইবার পূজারিয়ার আছে গো, জানিয়া কৃষ্ণ রাম রাম হরে হরে, জানিয়া কৃষ্ণ পাইবার পূজারিয়ার আছে গো, যা হইবাটা হইয়া গেছে। ওই এখন কান দিলে কি হবে গো, যা হইবাটা হইয়া গেছে। ওই এখন কান দিলে কি হবে গো। ওরা যে কি হয়েছে সখী? সারা নিষিদ্ধ প্রভাত করলি বন্ধুর আশায় বসে বসে, কিন্তু সে তো আসলো না। আমি আগে বলেছিলাম সে লম্পট, তার কথার কোনো দাম নেই। আমি শুনেছি রাধা মাতো রাধারানীকে কথা দিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে দিয়েছে বাবা, আমি শুনেছি। কিন্তু ওই লম্পটটাকে একটা শিক্ষা দিতে হবে, কেননা রাধারানীকে কথা দিয়ে সে চন্দ্রা কুঞ্জে গিয়েছে। আমার তাকে কি করা উচিত? শিক্ষা দিতে হবে। লম্পটকে যদি শিক্ষা দেওয়া না যায়, তাহলে আমাদের নারী জাতির কোনো গৌরব থাকবে না, তাই না বাবা? নারী জাতির গৌরব থাকবে না। তাই বলি অনাথে, আমি শুনেছি তোর বন্ধু তোকে কথা দিয়ে কাল চন্দ্রাবলীর কুঞ্জে নিশি প্রভাত করেছে। সত্যি বলছিস সখী? আমি কি মিথ্যা বলছি? সত্যিই তো বলছি। তাহলে আমি আর বন্ধুর সঙ্গে কথা বলবো। কথা বলবি না? ঠিক আছে, কিন্তু একটা কাজ করতে হবে। অসখী, তুই তো জানিস আমার বন্ধুকে অনেক ভালোবাসি, তাই রাধারানী মনে মনে ভাবছে যে হে প্রাণবন্ধু, তুমি যদি নারী হতে তাহলে নারীর বেদনা বুঝতে পারতে। তুমি তো পুরুষ, তাই নারীর বেদনা বুঝতে পারছো না। তাই রাধারানী বলছেন, আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দ, তোমাকে বানাব বনমালী গো তুমি পর জনমে হইও আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দ, মরিয়া হইব তোমাকে
আমাদের কিছুক্ষণের মধ্যে রাধা গোবিন্দের মিলন হবে, আপনারা কেউ যুগল দর্শন করে না করে যাবেন না। রাধে, কি হয়েছে সখী? এখন তো তোর বন্ধু এলো না, তাহলে একটু ধৈর্য ধরে বসে থাক, দেখি তোর প্রাণবন্ধু আসে কিনা। তবে শোন, ওই লম্পটটাকে শিক্ষা দিতে হবে, তোকে মান করতে হবে। সত্যি বলছিস সখী? হ্যাঁ। সখী রে, মান কিভাবে করে আমি তো জানি না। ও প্রেম করতে জানিস, মান করতে জানিস না? জানি না। ওই কারোর সঙ্গে প্রেম করতে জানে না, মান করতে জানে না। আমি শিখিয়ে দেব গো, আমি শিখিয়ে দেব গো, মনে মনে করতে হয়, শিখিয়ে দেব গো। হরে রাম হরে রাম 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 হরে। শোন সাথে, আমি তোকে মান শিখাচ্ছি, আমি যেভাবে মান করে বসবো তুইও সেইভাবে বসবি। বলি একটা মনে বসে থাক, একটা মনে বসে থাক, কালা ডাকলে কথা বলিস না, একটা মনে বসে থাক। কালা যদি এসে ডাকে, এমনকি আমরাও যদি ডাকি, তুই কথা বলবি না। আসো, তোর বধূ এসে যদি চলে যায়, আমি আবার তোর বধূকে তোর পাশে এনে দেবো, তাই না? কারণ আমার নাম বৃন্দা দেবী, আমি রাধা কৃষ্ণের যুগল একবার ভাঙ্গি আবার করি।
রাধারানী বসে আছে মান করে, এবার দেখি কৃষ্ণ এসে কিভাবে মান ভাঙায়। আমি এমন মনে করিয়েছি বাবা, ওই লক্ষ্যটাকে শিক্ষা দেব। কি দেব জানে? তাকে আজ নারী জাতির পা ধরিয়ে ছাড়বো না, তাই গৌর হরি বল। রাধে রাধে। এবার আমি সত্যি সত্যি রাধারানীর কুঞ্জে যাবো। হ্যাঁ? কেমন করে যাবো? জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় তোমাকে তো চিনাই যাচ্ছে না। কি হচ্ছে? তুমি কে গো? তুমি চিনতে পারছো না? না, ভালো করে ওই যে পরনে নীলাম্বরী শাড়ি, কপালে সিঁদুরের ফুটা, অধরে কাজল, আর বক্ষে যেন কনকনের দাগ বাবা। ওই যে চন্দ্রাবলী নিয়ে শুয়েছিল। বলি তুমি কে? বলি তুমি নারী কিনা পুরুষ? আমি তো পুরুষ। পুরুষ? হ্যাঁ, তাহলে তোমাকে আমি কয়টা প্রশ্ন করি, বলো। সত্যি সত্যি বলবে তো? হ্যাঁ হ্যাঁ সত্যি। যদি সত্যি কথা বলো রাধার সঙ্গে সাক্ষাৎ করতে দেব, আর যদি মিথ্যা বলো এখন কেন জীবনেও দেখা করতে দেব না। যা বাবা বলবো তো, আমি সত্যি বলবো। তাহলে এখানে দাঁড়াও তো দেখি, বলবো? বলে ফেলি বাবা। ও তোমার লড়াতে সিঁদুর বিন্দু অধরে কাজল হে, তোমার লড়াতে সিঁদুর বিন্দু অধরে কাজল হে, ওরে উত্তর তুমি হরে আমার পাখি চলো চলো হে, বলো কোথায় বাঁচলে হে, তুমি কোথায় বাঁচলে হে, ওরে কোথায় নিশি প্রভাত করলে, কোথায় বাঁচলে হে, বলো। বলছি তো ও বিন্দি শুনো, ও কাল আমি গোষ্ঠী গিয়েছিলাম, আর তাই আমার মা আমাকে সাজিয়ে দিয়েছে তাই নাকি কুমকুম দিয়ে। বাবা? কোথায় সিঁদুর আর কোথায় কুমকুম? আমরা নারী জাতি হয়ে কি সিঁদুর চিনি না মা? সত্যি বলেছ? হ্যাঁ আর অধরে যে কাজল সেটা কি? কাজল। হ্যাঁ হ্যাঁ শুনো বিন্দি, হ্যাঁ, কাজল দিয়েছি এই বৃন্দাবনের মাঝি আমার, আমি অনেক সুন্দর। তাই নাকি? হ্যাঁ তাই নজর ফুলো দিয়েছে, আমার কালো ভূতকে সুন্দর বলা যায়? নজর ফুলো দিয়েছে। তাই নাকি? নজর ফুটা কোনখানে দেয় বাবা? এখানে, তাই না? ছোট বাচ্চাদের এখানে দেয়। আর কাজল দিয়ে কি সুন্দর সাজিয়েছে, বলছি কি নজর ফুটা, সেটাও মেনে নিলাম। এবার একটা বলবো, বলো। তোমার বক্ষ মাঝে দেখি কেন কঙ্কনের রাগে, ও তোমার বক্ষ মাঝে দেখি কেন কঙ্কনের রাগে, তোমায় কোনো কি কোনো শিকায় পেয়েছি লাগে, তোমায় দাগায়ে দিয়েছে, তোমায় দাগায়ে দিয়েছে, বড় শিকায় পেয়েছে, দাগায়ে দিয়েছে। ও বিন্দি, বলো। কঙ্কনের দাগ নয়, কঙ্কনের আমরা দাগ। কি চিনি না কোনটা কঙ্কনের দাগ? বলছি তো কঙ্কনের দাগ। বলো বলো বলো, ওই আমার মা যশোদা আজ কি করেছে জানো? কি করেছে? আমার মা যশোদা হ্যাঁ। আজ শিব পূজা করেছে। তাই নাকি? তাই আমাকে বলছে, আমা বলছেন না, হ্যাঁ? আমাকে বলছে ও গোপাল একটি কাজ করো। কি? আমি বলছি কি করতে হবে? আজ আমি শিব পূজা করেছি, বেলপাতা একটা, তাই বেলপাতা আনতে গিয়ে বেলের কাটার আঁচড় লেগেছে বাবা। বাবা বাবা বাবা, কেমন বানিয়ে বলবো? কোথায় চন্দ্রাবলী কঙ্কনের দাগ, আর বলছে কি বেলের কাটার দাগ। বলি এবার কিন্তু ওমা সবকিছু মিথ্যা বলছে। এবার কিন্তু চুলকে হাতে হাতে ধরবো বাবা। এবার দেখবো চুল কোথায় বলায়, এবার চুল কোথায় বলায় দেখো। ও না গো,
বলো। আরেকটা প্রশ্ন করবো, হ্যাঁ বলো। সত্যি কথা বলবে তো? হ্যাঁ সত্যি, আমি মিথ্যে মিথ্যা কথা বলে কিন্তু রাধার কাছে যেতে দেবো না। আমি কখনো মিথ্যা কথা বলি না। বলে নিলাম বাড়ি শাড়ি কেন চলো বলো। বলে নিলাম বাড়ি শাড়ি কেন চলো বলো দি। তুমি কুঞ্জে নগর বলছিলে রজনী। বলো ভাই কুঞ্জে নগর বলছিলে রজনী। বলো কোথায় বাঁচছিলে হে, তুমি কোথায় বাঁচছিলে হে। বলো কোথায় নিশি প্রমাণ করবে, কোথায় বাঁচছিলে হে। বলো এই শাড়িটা কার? শাড়ি না, শাড়ি না, ধুতি। ধুতি? হ্যাঁ এটা ধুতি? শোনো কিন্তু, আজ আমি দানব খেলা খেলে আমরা দুবাই এক বিছানায় শুয়েছি। মানে তোমার বলাই দাদা আর তুমি? হ্যাঁ হ্যাঁ, আমার বলাই দাদা আর আমি, হ্যাঁ আমরা দুজন এক বিছানায় শুয়েছি। হ্যাঁ। আর জানি, হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে আমার রাধারানীর কথা মনে পড়ে গেছে। তাই নাকি? তাই রাধার প্রেমে বেগুর হয়ে তাই নাকি? দাদার বসন আমি পড়েছি, আমার বসন দাদাও পড়েছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। ওরে কুয়াল জাতির এমনি ধারা, কৃষ্ণ কৃষ্ণ হরে ওরে রাধা। কুয়াল জাতির এমনি ধারা, রাম রাম হরে হরে। ওরে বসনে খুলে ঘুমাস তোরা, কুয়াল জাতির এমনি ধারা, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ও না গো, বলো। সত্যি একটা দাদার শাড়ি? হ্যাঁ হ্যাঁ সত্যি। দাদা কয়দিন হলো বংশাজিল, দাদা কয়দিন হলো বংশাজিল। আমার নীলা পরি শাড়ি নীল কয়দিন হলো বংশাজিল। বলি দাদার শাড়ি না বৌদির শাড়ি, দাদার শাড়ি না বৌদির শাড়ি। ওরে বলো বলো শ্রীহারি, দাদার শাড়ি না বৌদির শাড়ি। ও না গো, তুমি যে এই শাড়িটা পরে বলছো দাদার শাড়ি, আর তোমার বসন বদলে গেছে। হ্যাঁ, অন্ধকার ছিল তো। অন্ধকার ছিল? হ্যাঁ, আলো ছিল না, আলো ছিল না। আলো ছিল না? হ্যাঁ, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল কিন্তু জ্ঞান ছিল না, জ্ঞান হারিয়ে গিয়েছে। আচ্ছা এবার শোনো, আমাদের হাতে সময় নেই, অনেক রাত্র হয়ে গেছে। এবার বলো তো দেখি, সত্যি করে বলো শাড়িটা কার? আর সত্যি করে বলছি, আমার বলাই দাদা। তাহলে তুমি আমার চলে যাবে। আর না, না না, আমি রাধার সঙ্গে সাক্ষাৎ করতে দেবো। একবার যেতে হবে। হবে না, আগে সত্যি কথা বলো। বলছি তো, হ্যাঁ সত্যি করে বলছি বলাই দাদা। ও বলাই দাদা, তোমার না? হবে না, তাহলে চলে যাবে। সত্যি কথা বলো, কাল রাতে কার কোচে নিশি প্রভাত করেছিল? সত্যি বলতে হবে। হ্যাঁ বলতে হবে। তাহলে শুনো, আমি আসার সময় হ্যাঁ। আমাকে চন্দ্রাবলী ধরে ফেলেছে। তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই তুমি চন্দ্রাবলী শাড়ি পরেছো, চন্দ্রাবলী সিঁদুর পরেছো, কাজল পরেছো, তাই না? এখন কেন এসেছো? ওই রাধার কাছে যাবো। যাও যাও, তোমার রাধারানী তোমার জন্য সত্যি বসে যাবো? আছে। যাও, ও রাধারানী, কোথাও বলবে না। কি বলছো? যাও যাও, রাধারানীর কাছে যাও। ও রাধারানী, কোনো কাজ হবে না। ও রাধারানী, আমি আমার মন্ত্র দিয়েছি, কোনো কাজ হবে না। ও রাধারানী। কি হয়েছে? কি আর হবে? কথা বলছো? কথা বলছে না? আমি মন্ত্র দিয়েছি বাবা, কথা বলবে। আমি না বললে কথা বলবে। অমৃতে, বলো একবার কি করবো? বলো না। আমি বলবো, দেখি আমি বললে শুনে কিনা। বলি ও রাধে, ও রাধে। কথা বলছে না। আমার মনে হয় রাধারানী মান করেছে। কেন জানো? তুমি নিশিকালে আসার কথা ছিল, এখন তো সকাল হয়ে গেছে, তাই দেরি হয়েছে বলে রাধারানী মান করেছে। তাহলে বলো বলো বৃন্দে, হ্যাঁ, শ্রীমতী মান করেছে, তাহলে
এই সুযোগে চরণটা ধরিয়ে দিলি ওকে শিক্ষাই এটা বলি না গো একবার রাধার দুটি চরণ ধরে দেখো দেখি। ওরে বাবা আমি পুরুষ হই শ্রীমতীর চরণ ধরে তা বাবা পারবো না অন্য কিছু বল। চলে যাও তোমাকে চরণ ধরতে হবে। বলছি তো অন্য কিছু বলো। অন্য কিছু না আগে চরণটা ধরো তারপর আমি বলবো। তাই ধরতে হবে। শ্রীমতী আমি তোমার দুটি চরণ ধরে বলছি তুমি আমার সঙ্গে কথা বলো। ওরা শ্রী চরণে বিজ্ঞাসা মানবা সত্যি কথা বলছে না। এবার বলো কি করতে হবে। এবার কি করতে হবে জানো? এবার তোমার চূড়া ধরে মোহনবাসী সব রাধা পদে সপে দিয়ে দেখো তাই হবে। আমার পড়াচুরা মোহন বক্সি আমি দিয়ে দিচ্ছি। সব রাধা পদে ওই আমি যাই গো বৃন্দে। চলে যাবে? চলে যাও। জন্মের মতো রাধা কে চারিয়া হরে রাম হরে রাম রাম হরে হরে ওই আমি যাই গো জন্মের মতো রাধা কে চারিয়া
আমার প্রাণ গোবিন্দ কিছুতেই সেই মান মানতে পারছেন না। তো গোবিন্দ বলছেন, আমি আর কতক্ষণ থাকবো রাধে গো, আমি আর কতক্ষণ থাকবো রাধে গো, এই দুয়ারে দাঁড় রহিয়া মান করে তুমি রইয়াছ বসিয়া, আমার আহা শিবার কথা কইয়া মান করে রইয়াছ বসিয়া। রাম হরে রাম 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 হরে হরে ও রাধে